জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই যে ফাঁকা মাঠটা দেখছেন, এই মাঠটি মঙ্গলা মা মন্দির তৈরির জন্য কিনেছিল। এখানেও ভক্তের সমাগম দেখুন। যেহেতু মন্দিরটি নতুন হয়েছে, তার জন্য অনেক ভক্তরা এই মন্দিরের ঠিকানা জানেন না। তাই মন্দিরের ঠিকানা জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওর মধ্যেই আমি নতুন মন্দিরের ঠিকানা এবং ডিটেলস দিয়ে দেব। আপনারা যারা দূর থেকে আসছেন এবং মায়ের মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর খবর পেয়ে ভাবছেন এই নতুন মন্দিরটা কোথায় এবং বারবার কমেন্ট করছেন যে নতুন মন্দিরের ঠিকানা বলার জন্য, তাদের জন্য এই ভিডিওটি তুলে ধরা হলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন, মা যদি ভণ্ড হয় তবে এত বড় মিথ্যে প্রচার করার পরেও কি এত ভক্তরা মায়ের টানে ছুটে আসতো? এখানেও মা ভক্তদের কথা ভেবে ফাঁকা মাঠে যাতে ভক্তরা কষ্ট না পায় তার জন্য ত্রিপলের ব্যবস্থা করেছে। এত তাড়াতাড়ি তো মন্দির তৈরি করা সম্ভব নয়, তার জন্য মন্দিরের জন্য মা জায়গা কিনেছিল যেখানে, সেখানেই ছিটে বেড়া দিয়ে এবং ওপরে ত্রিপল টাঙিয়ে মায়ের মন্দির করেছে, যাতে ভক্তরা এখনও এসে মায়ের কৃপা লাভ করতে পারে। কারণ ওই মন্দিরে পাড়ার মধ্যে হওয়ায় সকলে মিলে কীরকম চাটুকারিতার সাথে ঝামেলা করেছেন সেটা বোধ করি আপনারা সকলেই দেখেছেন। তার জন্য বলি, মায়ের কোনো দিন ভণ্ডামি হয় না। মা তো মাই, সে যে জগৎ জননী। দেখুন কত ভক্ত মায়ের কাছে এসেছে, ছোট বাচ্চা, বয়স্ক মহিলা, কত কেউ স্নেহের বশে কষ্ট পেয়ে মাকে জড়িয়ে ধরে আদর করছে, সকলে চরণধুলি নেবার জন্য কি করছে আপনারা নিজে চোখেই দেখুন। কি করে বলেন আপনারা যে মা ভণ্ডামি করে? বলার আগে কি আপনাদের এক ফোঁটা কষ্ট হয় না যে মা সকল মানুষকে এত ভালোবাসে? সকল ভক্ত মায়েরা, কত বয়স্ক মহিলারা মাকে ভালোবাসে, আপনারা কি করে সেরকম একটা মহিলার নামে এত কুকথা বলেন? দেখুন, আজকেও একটা বিকলাঙ্গ শিশুকে নিয়ে এসেছে মায়ের চরণে দেওয়ার জন্য, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন, বাঁশ আর ছিটে বেড়া আর প্লাস্টিক দিয়ে নতুন মায়ের মন্দির তৈরি করা হয়েছে। এখানে গোপাল সোনাকে রেখে দেওয়া হয়েছে। চলুন এবার মায়ের মুখে কিছু কথা শুনে নিয়ে যাক। কীভাবে মায়ের ওপর তারা অত্যাচার করেছে সেগুলো আপনারা নিজে কানে শুনুন। মা কিভাবে কষ্টের সাথে হাউ হাউ করে কাঁদছে সেটা দেখুন, আপনাদের বুক ফেটে যাবে দেখলে। কে কী উপকার পেয়েছে না পেয়েছে সেটাই মা এখন জানার চেষ্টা করছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাগো, তুমি সকলের মঙ্গল করো, ভালো রেখো, সুস্থ রেখো। আপনারা এবার শুনে নিন মায়ের মুখে। কিছু জানি, কিছু ভালো করতে গেলে কিছু খারাপ হয়, আপনারা জানেন। জীবনে আমার অনেক ঝড় এসেছে মা, আমার মেয়ে, আমার জামাই, আমার স্বামী, তাদেরকে ফেলে পিষে মেরেছে। কি না, ভক্তরা নাকি ফ্ল্যাটের নিচে শুতো, নাকি হট্টগোল করতো, তাদেরকে গরম জল ছোড়া হয়েছে, নোংরা জল ছোড়া হয়েছে, এ ছাদ থেকে ও ছাদে। যে খবরটা বানানো হয়েছে, একটা জিনিস আমি খুব, কালকে রাত্রি আমি 3টে পর্যন্ত কমেন্ট গুলো আমি পড়ে দেখলাম যে ভক্তরা সব সঠিক কথা বলেছেন, সঠিক। আমার খুব ভালো লাগলো, কারণ যারা সব ভক্তরা আসতে পারেননি তারা ঘরে বসে কিন্তু অনেক উপকার পেয়েছেন। তারা উপকার পেয়েছেন ঘরে বসে, শুধু মায়ের নাম জপ। আপনারা জানেন যে কোনোদিন তাবিজ কবচ পাথর কিছু মঙ্গলা মা দেয় না। শুধু আমি বলেছিলাম যে মায়ের নাম জপ করতে, আমি শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ ছড়িয়েছি। তা যেখানে খবরটা মিথ্যা করে বানিয়ে, যেখানে মন্দিরে লুটপাট করা হয়েছে দেখেছেন, মায়ের আমি গহনা, মায়ের বাসনপত্র সব লুটপাট করেছে। ভেবেছিল যে সত্যটাকে চাপা দিয়ে দেবো, আজকে পারেনি সত্যকে চাপা দিতে। এই যে এক ভক্ত বাবা এসছে, কই কই একটা বাচ্চা এসছে, কই বাবা একবার এসে। আমার মোবাইলটাও খারাপ করে দিয়েছে, কারণ আমার মোবাইলটাও মানে আওয়াজটা আগে হতো না, আমি আগে দেখেছেন এমনি কথা বলতাম, আমার ফোনে আওয়াজটা হচ্ছে না, মানে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। যেখানে এসছে না, যেখানে ফোনটাকে আমার হাত থেকে বারবার ভাঙানোর চেষ্টা হয়েছে, তাই পারে নাই। সেই জন্য ফোনটা আমার আঘাত লেগেছে, ফোনটা আওয়াজ শুনতে পাচ্ছে না। সেই জন্য আমি মাইকটা ইউজ করছি, যাতে ভক্তরা কথাগুলো পরিষ্কার শুনতে পান। আজকে আমি জানি কিছু ভালো কাজ করতে গেলে আগাম আমি ইঙ্গিত পেয়েছিলাম, এটা আমার স্বামী জানে যে আমার ঝড় আসছে, কারণ এটা খুব বড় প্ল্যানিং করে করা হয়েছে। আপনারা সবাই জানেন, যেটা মার ধর, এমনকি আমার মেয়ের 18 বছর বয়স,
সেই মেয়েকেও রাস্তায় ফেলে অশ্লীলভাবে মেরেছে। এটা আমি জানি না আমার প্রশাসন কতটা কি নেবেন। তারপরে কোনো নোটিশ ছাড়া তারা যদি আগাম বলতো যে তোমার 6,000 7,000 ভক্ত আসছে, তোমার ভক্তরা এখানে টয়লেট করে দেয়, তোমার ভক্তরা এখানে চেঁচামেচি করে, আমার ভক্তরা কি এতটাই বোকা? তারা জানবে না শুনবে না, হঠাৎ করে পটি করে দেবে, তারা হঠাৎ করে টয়লেট করে দেবে? ভক্তরা কি কিছু জানে না? তাই অনেক ভক্তদের তো অনেক দুর্নামও আমার কাছে করা হয়েছিল যে এটা এটা করে তোমার ভক্তরা দিয়ে, তখন ভক্তদের দেখছি যে এই সময় ওরা প্ল্যানিং করেছে অনেক, বলেছে দেখবে নিজের মুখে যে ভক্তদের ওপর থেকে এই যে একটা। দেখুন এখানে একটি অসুস্থ শিশুকে নিয়ে আসা হয়েছে এবং সমস্ত মায়ের মুখে শুনলেন। দেখুন কত অসহায়ভাবে এই শিশুকে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? কারণ সমস্ত জায়গায় গিয়েও যেখানে উনি কোনো লাভ পায়নি, সেখানে মায়ের কাছে এসে এই শিশু একটু দাঁড়াতে পেরেছিল। তার জন্য সে হাজার বাধা অতিক্রম করে এত ঝামেলা হওয়ার পরেও মনে সাহস জুগিয়ে তার এই অসুস্থ শিশুকে নিয়ে আজকে এসেছে সেই কোন সুদূর থেকে, শুধুমাত্র মায়ের কৃপা পাওয়ার জন্য। মা যদি ভণ্ডামি করে এত অসুস্থ শিশুকে নিয়ে কি তারা আসতো? আর শুনে নিয়েছেন কিভাবে মায়ের পরিবারের সাথে অত্যাচার হয়েছে। আপনারা সকলে ছুটে আসুন এবং একটি লিখিত অভিযোগ দিন যে পাড়ার লোকেরা কিভাবে ভক্তদের সাথে অন্যায় করেছে এবং উর্মি, শুভদা এবং মায়ের স্বামীর সাথে কিভাবে অত্যাধিক মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার করেছে। উর্মি এখনও 18 বছর হয়নি, তাকে ওইভাবে মারা অশ্লীলভাবে, এটা কি উচিত হয়েছে জনতার? আপনাদের কোনোদিন মঙ্গল হবে না। এই ভক্তমা কেন ছুটে এসেছেন? কারণ উনি জানেন মঙ্গলা মায়ের কাছে কোনো টাকা পয়সা লাগে না, শুধু মায়ের নাম জপ করলে এবং তার ভগবানকে মনে প্রাণে ডাকলে এবং তার সন্তানকে ওই অলৌকিক ত্রিশূলের ছোঁয়া দিলে তবেই তার সন্তান সুস্থ হবে। তার জন্য সেই বিশ্বাস নিয়ে এসেছেন। মঙ্গলা মা কিন্তু কোনো দিন কারোর থেকে কোনো টাকা পয়সা চান না, সমস্ত ভক্তরাই সেটা বলেছে। এমনকি যে খবরের মধ্যে দেখানো হয়েছিল যে মা টাকা পয়সা নেয়, সেই খবরের মধ্যেই এক ভক্ত মাকে যখন জিজ্ঞেস করেছিল রিপোর্টাররা, সেই ভক্ত মাই বলে দিয়েছিল যে না, মঙ্গলা মায়ের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয় না বা আমাদের কাছে কোনো দিন কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। কিন্তু ফ্ল্যাটের লোকেরা ওপর থেকে গায়ে গরম জল ছুঁড়েছিল, এমনকি পাথর পর্যন্ত ছুঁড়েছিল এবং পশুর ন্যায় আচরণ করেছিল। বোতলের মধ্যে টয়লেট করে সেই টয়লেট মানুষজনের গায়ে ছিটিয়ে দিয়েছিল ফ্ল্যাটের জানলা থেকে। ফ্ল্যাটে থাকেন বলে কি নিচের অসহায় গরিব মানুষ যারা মায়ের মন্দিরে ছুটে এসেছেন তাদের মানুষ মনে করেন না? আপনি ধরুন এই অসহায় শিশুটিকে নিয়ে ওনার মা নিচে বসেছিল, তার গায়ে যদি ওপর থেকে গরম জল ফেলা হয় তখন কেমন হয়? তারা তো ছুটোছুটি করবে। তখনই ওরা ঝামেলাটা শুরু করেছিল। এই যে মহিলাগুলো দেখছেন, এই সমস্ত ভক্ত মায়েরা সেদিন শনিবার ছিল, কিন্তু ওদের গায়েও জল ফেলেছিল গরম। সেটাই এই ভক্ত মায়েরা বলছে। কত ভক্ত মায়েরা কত অসহায়ভাবে মায়ের কাছে ছুটে আসে দেখেছেন? এই ভক্ত মা 5-7 হাজার লাইন দিয়ে সেদিন অনেক কষ্ট করে দাঁড়িয়েছিল। আর ওই দিনকে নাগাল্যান্ড থেকেও এক ভক্ত এসেছিল। আগের দিন মানে শুক্রবার রাত থেকেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। শনিবার মানুষের তিল ধারণের জায়গা ছিল না। সেই 6-7 হাজার লোকের ওপর পাড়ার লোকেরা কি নির্মমভাবে অত্যাচার করেছে আর কিভাবে তাদের কষ্ট দিয়েছে। মা আছেন, কৃষ্ণকালী মা নিজের চোখে সমস্ত কিছু দেখছেন। এই সমস্ত পাপের বিচার একদিন হবেই হবে। আর এই সমস্ত ভক্ত মায়েরা যারা মঙ্গলা মাকে এত ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তারা আবারও ছুটে এসেছেন মায়ের কাছে। কেন জানেন? কারণ তারা জানেন মঙ্গলা মা নিঃস্বার্থভাবে ভক্তদের জন্য করে যায় এবং সেখানে এলে কোনো টাকা পয়সা লাগে না। ও যেখানেই যাবেন সেখানেই এখন টাকা পয়সা লাগে, কিন্তু এখানে টাকা পয়সা ছাড়াও ভক্তের কত উপকার হয়। কিন্তু আপনারা যদি বলেন ভক্তরা কেন মন্দিরে দেয়, আরে একটা মন্দির তো দানেই চলে, সেটা কি আপনারা জানেন না? দান না দিলে ভক্তদের যে মনস্কামনা পূর্ণ হচ্ছে, তাই তো তারা ভগবানকে ভালোবেসে কিছু দিচ্ছেন। সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। মঙ্গলা মা জায়গাটা কিনেছিল মন্দির হওয়ার জন্যই। সেখানে মঙ্গলা মা তো বলেই দিয়েছেন ওটা দেবত্র সম্পত্তি হবে, কারোর একার সম্পত্তি নয়। দেখুন তো মাকে কীভাবেই লুটপাট করেছে জগৎজননী মা আমার, তার গা থেকে শাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। মঙ্গলা মা কত কাতরভাবে মিনতি করছেন, সেই কথাগুলো আপনারা দয়া করে শুনে নিন একটু। কতটা কষ্ট পেয়েছে আমাদের জগৎজননী মা, সাথে তার পরম সন্তান। শুনে নিন তার মুখেই সমস্ত কথা।
যদি কিছু হয়ে থাকে তাহলে একটা মিল করো, মিটিং করো, তো সেই মতো প্রসেস অনুযায়ী আমরা চলবো। কিন্তু তোমরা কেউ আমার ভক্তদেরকে এরকম করো না গো। আমি নিচে পর্যন্ত নেমে এসেছি, আমার হাত জোর করে বলতে যাচ্ছি তোমার ভক্তদের কোনো ক্ষতি না হয়। তাহলে আজকে যে খারাপ ভিডিও যারা মানে ব্রেকিং নিউজ যারা ছাড়ছি, সে ভিডিও খবর করে ভক্তরা তো কেঁপে গেছে, ভক্তরা তো পুরো প্রমাণ দিয়েছে, ভক্তরা তো জানে সত্যের জয় মা মঙ্গলা মা। আমি কালকে প্রত্যেকটা যে খবরগুলো দিয়েছিল আমি যেদিন দেখিনি, খুব কষ্ট হচ্ছে। যদি খবরগুলো কমেন্ট গুলো পড়ে পড়ে দেখছি যে হ্যাঁ আমার ভক্তরা বলেছে মা কোনোদিন কিছু চাননি, কোনোদিন। আজকে যারা অত্যাচার করেছে প্রথমেই তোমরা দেখেছো মা, প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরাটা ভেঙে দিয়েছে। এত যে ভক্ত এসছে, তাহলে যখন যে বলছে যে মা নাম লেখানো টাকা নেই, মা ডেকে নিয়ে আসে, তো মা এরকম লোক খাটিয়ে ডেকে নিয়ে আসে, তাহলে আমি বলছি তো ভক্তদের রাখো, ভক্তদের রেখে দেখা দেখা শুনলেন তো ভক্তদের কিভাবে বার করে দেওয়া হয়েছে। ভক্তরা ওখানে মন্দিরে বসেছিল, সেখান থেকে তাদের টেনে হিচড়ে মেরে বার করে দেওয়ার পরে তারপরে মন্দিরে ওইভাবে তাণ্ডব চালিয়েছিল। সেই সমস্তই কথা বলছেন এই সমস্ত ভক্তরা। তাহলে ভক্তরা মুখে যদি শোনা যায় ভক্তদের কাছ থেকে মা টাকা নেয়, ভক্তদের ভাড়া করে নিয়ে আসে, তাহলে তো ভক্তদের দাঁড়িয়ে কথা বলতে দিতে হতো। শুনে নিন সে কথাই। প্রকাশ হয়েছে 10 জনা। প্রত্যেকটা আমার ভিডিও চেক করে দেখবে মা, যেখানে এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে, বাচ্চাটা আছাড়, কিন্তু এ বলবে একদিন যে কিছু প্রমাণ পেয়েছে। এরকম অনেক বাচ্চা এসছে, দেখেছো না? যে বাচ্চা কোনোদিন হাত পা নাড়েনি, কোনোদিন কথা বলেনি, সেই বাচ্চা কিন্তু কেঁদেছে, কথা বলেছে। যে বাচ্চা 8 বছর হাঁটেনি, সেখানে মায়ের দ্বারায় 8 বছর হেঁটেছে। সবই কিন্তু মায়ের দ্বারা, ভগবানের ওপরে কিন্তু ভগবান আছেন। ভগবান ডাক্তার যখন পারে না, তখন বলে ভগবানকে ডাকো, মানে তা যখন ডাক্তার যখন আর পারে না, তখন কিন্তু ভগবানের কাছে এসে ফেলে দেন। সুস্থ তো হয়েছে প্রত্যেকটা ছিল, বাদ দিতে হবে। সেখানে 30 টাকাতে আঙুল আর কেটে বাদ দিতে হয়নি। যেখানে এত বড় ক্যান্সার, এইখানে এত বড় ক্যান্সার আপনারা দেখেছেন ভিডিও, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। ওই ক্যান্সারের রোগে মা ভালো করেছে। যেখানে গলায় কালেতে ক্যান্সার হয়েছে, সেখানে বড় ডাক্তাররা বলেছেন যতবারই যাক এ কিন্তু ভালো হওয়ার নয়, বরঞ্চ বেড়ে গেছে, ওষুধ খেয়ে ভালো হয় না, সেখানে মায়ের দেওয়া 19 দিনের মাথায় সেখানে ভালো হয়েছে। প্রত্যেকটা ভক্তকে বলিনি যে কিছু না কিছু পেয়েছি, প্রত্যেকটা ভক্ত বলেছে। আজকে মায়ের অপার কৃপা আমি জানি সত্য, মানুষের কিছু করতে গেলে নিঃস্বার্থ ভাবে আজকে আমার জীবনে ঝড় এসেছে, আমি জানি আসবে, কিন্তু আমি জানি মা আছেন, মা ছিলেন, মা থাকবেন, সত্যের জয় হবে। তাই মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না, সত্য উঠবে। আজকে মাঝখান থেকে কি হলো, যেখানে আমার নিষ্পাপ মেয়ে, তাকে জুতো করে অশ্লীল ভাবে মারলো, এখনো কোমর তুলতে পারছে না। যেখানে নিষ্পাপ আমার জামাই, তাকে মারা হলো। যেখানে আমার স্বামীকে মারা হলো, জুতো করে পেটা করে কুত্তার মতো করে ওরা মারলো। এত কি হিংস্র হতে পারে? সেখানে মাকে বুঝিয়ে চালো না, মন্দিরে ঢুকে মায়ের গহনা, মায়ের শাড়ি, মাকে মায়ের তো চুল একবারে মাকে আমি বুঝতে পেরেছি আমাকে বসাবার অনেক চেষ্টা করবে, কারণ মঙ্গলা যে কারো কাছে কিচ্ছু চায় না, নিঃস্বার্থ ভাবে মেরেছিলাম। মায়ের শুধু নাম জপ করো, শুধু নাম জপ করো, মানুষ আছে উপকার পেয়েছে, শুধু ফটো বাঁধা আর মায়ের নাম জপ করো। সেখানে ওরা চেয়েছিল মাকে ঘুরিয়ে পায় পিছে মেরে দেবে আর মাথা তুলে হাতে দেবে, আমাকে এমন কিছু পেট দিচ্ছে। এমনকি আমাকে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশ জানতে পারে তাহলে তোমাকে আর তোমার 6 বছরের শিশু আছে জ্বালিয়ে পুড়িয়ে আমি মেরে দেবো। সেখানে দেখবো কি করতে পারি।
আজকে প্রত্যেকটা ভক্ত এক কথা বলবে, লাখো লাখো ভক্ত আজকে যে নাগাল্যান্ড থেকে, তার আগের দিনে নাগাল্যান্ড থেকে ভক্ত এসেছে, ভিডিও দিয়েছি কত ভক্ত, কত জায়গায় আছে দেখবেন, অনেক ভক্ত এলে তার পায়ের ধুলে অনেক জন চান, অনেক জন দেবে মায়ের কানে কেউ যদি শিব মানে ওম নমঃ শিবায় মাথায় জল ঢেলে আসে দেখবেন, তার কাছে থেকে অনেক জন জল দান করে, অনেক জন প্রণাম করে, জানেন ভক্তদের কেন করেন না, অনেকটা পুণ্য পাওয়া যায়। আর সেখানে ভক্তদের গরম জল চড়া হচ্ছে, যেখানে ভক্তদের বলবে আপনারা থাকুন আমরা আছি, তখন আর দুজন আইনটা মেনটেন করে দেবে যে তার ভক্তরা আসছে আসুক, কিন্তু সেদিন ভক্তরা কোনো ঝামেলা করেনি, আর করতেও না, চুপচাপ। আমি একবার দেখা করলে পরে ভক্তরা চুপচাপ হয়েছে, তো ভক্তরা লাইন দিয়ে এসে দেখছিল। প্রত্যেকটা সবার কাছে বলেছি ভক্তরা কেউ তোমরা মেরে না গো, সেদিন যারা লাইন মেনে তাদেরকে খুব মেরেছে, দেখবে তাদেরকে খুব মেরেছে, যারা লাইন মেনটেন করছে। এবার নতুন মন্দিরের ঠিকানা শুনে নিন। নতুন মন্দিরের ঠিকানা হলো বর্ধমান হ্যাচারি রোড নন্দনকানন মন্দির। আপনারা যেখানে নামতেন সেখানে নেমেই বলবেন হ্যাচারি রোড নন্দনকানন মন্দির, বললেই নতুন মায়ের মন্দিরে আপনাদের নিয়ে যাওয়া হবে। দেখুন অপরূপ মায়ের মূর্তি দর্শন করুন। আপনারা নতুন মন্দিরের ঠিকানা জেনে নিলেন। ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ শেয়ার করবেন সকলের সাথে, যাতে নতুন মন্দিরের ঠিকানা জানতে সবার সাহায্য হয়।